আসসালামু আলাইকুম। আমি জিহাদ নুর, যেতে হবে বহুত যদি থেকে আপনাদের দোয়া। সাব্বিরের ফ্রেন্ডগুলো কই, সাব্বির রহমানের ফ্রেন্ডগুলো কই? আজকে কিন্তু অবশ্যই 100% কমেন্ট বক্সে সাড়া দিবেন। সাব্বিরের ফ্রেন্ড যারা, ওয়াট এ ইনিংস ভাই! নয়টা ছক্কা, 33 বলে 82 রান, 248 স্ট্রাইক রেট। মানে সাব্বিরের যারা ফ্যান ছিল আজকে টাকা ওসুল ভাই, যারা মনে করেন টিকিট কাটে গেছে, বিশেষ করে ঢাকাকে সাপোর্ট করে এমন মানুষ প্রায় আমি সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক মানুষ দেখেছি, আমি অনেক ফ্রেন্ড দেখেছি আমি, যারা সাব্বিরের জন্য ঢাকাকে ফলো করে এবং ঢাকাকে সাপোর্ট করে। আমি একটা সাব্বিরের যে কত বড় ফ্যান আপনাকে আমি বুঝাতে পারবো না, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত তার সাথে আমার দেখা হয়নি। রাজশাহীতে ছিলাম আমি, একটা ছবি তার সাথে আমার কিন্তু আজ পর্যন্ত আছে। সাব্বিরের ছক্কাগুলোর যদি আমি আজকে কথা বলি, দেখার মতো ছিল, দেখার মানে এক কথায় অসাধারণ ছিল ভাই। উড়ো দ্রো করে ফেলতেছে একবার, মারিয়ে ফিটে এমন একটা ফিটিছে আজকে, মানে মনে হচ্ছিল 8-9 বছরের রাগ আজকে মনে হচ্ছিল চিটাগাঙ্গের উপর তুলছে। যে কোনো বলার, এমনি বলার, বিশেষ করে আরাফাত সানির থেকে শুরু করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পর্যন্ত সবাইকে, কাউকে ছাড় দেয়নি। চারের চাইতে ছক্কার সংখ্যাটা বেশি। অনেক দিন পর সাব্বিরের দর্শকরা কিন্তু সাব্বিরের টর্নেডো ইনিংসটা আজকে দেখলো। বারবার পানি খেতে যাচ্ছিল, গলাটা হয়তো বা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার একটা আগে থেকে একটা এটা কিন্তু একটা অভ্যাসও আছে তার। তবে ভাই এটা সত্যি কথা, আজকে যে চীনা সাব্বির, যে আগের যে সাব্বিরকে আমরা চিনতাম 2015 সালে শ্রীলঙ্কার সাথে যে সাব্বিরকে চিনতাম, অস্ট্রেলিয়ার সাথে যে সাব্বিরকে চিনতাম, নিউজিল্যান্ডের সাথে যে সাব্বিরকে চিনতাম এবং নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরিয়ান যে সাব্বিরকে চিনলাম, সেই সাব্বিরকে কিন্তু বিপিএল 2025-এ আমরা পেলাম। গদা সুজনের মুখের ওপরে ইনিংসটা দিয়ে দাও। গদা সুজন সাব্বিরকে চান্স দিয়েছিল না এবং তার বিরুদ্ধে কত কত মামলা হামলা এবং হচ্ছে সে নাকি শৃঙ্খলা ভঙ্গের কারণে প্র্যাকটিসে আসেনি, অথচ প্র্যাকটিসে কিন্তু সেদিন ছিল, মাঠে কিন্তু ছিল। আমি নিজে দেখেছি জানুয়ারি 2 তারিখ কিন্তু সে মাঠে ছিল, অথচ তার নামে কথা বলে তাকে কিন্তু একাদশ থেকে বাদ দিয়েছিল। আজকে বিশ্বাস করেন, এই যে ইনিংসটা আপনি দেখলেন রাতের বেলা, এই কুয়াশার ভেতরে ইনিংসটা আপনি দেখলেন, ইনিংসটা কিন্তু ভাই অনেক কঠিন একটা ইনিংস। একটা ব্যাটসম্যানের জন্য ব্যাট চালানো রাতের বেলা কিন্তু অনেক কঠিন। ছক্কাগুলো 90 মিটার, 86 মিটার, 83 মিটার, দেখার মতো, চোখের জোরানোর মতো। এবং সবচেয়ে এনজয় করেছি যেটা, যে স্টেটে ডাউন সিঙ্গে আসে যে ছক্কা 2টা মারছে ভাই, পরে 2টা বলে, দেখার মতো ছিল। এবং সুইপ শটে যে ছক্কা 2টা মারছে দেখার মতো ছিল। এবং অফ স্ট্যাম্পের বাইরে বল 3টা ছক্কা, টোটালে 9টা ছক্কা ভাই, অসাধারণ, মানে বলে বুঝাতে পারবো না আপনাকে। ঢাকা কিন্তু অনেকটা প্ল্যান করে কিন্তু এসেছিল দল নিয়ে, ঢাকা কিন্তু অনেক প্ল্যানিং করে কিন্তু এই প্রথম কিন্তু শাকিব খান দল কিনে নিয়ে আসছিল, যাতে মানুষের এনজয় মানে বিনোদন দিতে পারে, আনন্দ দিতে পারে। পছন্দের প্লেয়ারগুলো কিনেছিল, তার মধ্যে কিন্তু সাব্বিরের অসাধারণ ভাই, বিশ্বাস করেন চোখ জুড়ানো এই ছক্কাগুলো, ইনিংসটা সাব্বিরের আপনি সেই 122 সেঞ্চুরি করেছিল, যেটা তার চাইতে অনেক বেটার আমার কাছে মনে হয়েছে। এবং দলের পুরো একটা বহুত, যে সময় ঢাকার অবস্থা খুবই করুণ অবস্থা, 11 ওভারে রান ছিল একটা সময় 66 থেকে 67 রান, সেই ইনিংসটা কিন্তু 177 পর্যন্ত নিয়ে গেল একমাত্র সাব্বির। টর্নেডো ইনিংস ভাই, 21 বলে 50, তারপর থেকে যেভাবে টর্নেডো ইনিংস চালালো, শেষ পর্যন্ত যেভাবে ফিনিশিং দিল, তবে শেষে যদি আর একটু সুযোগ পেলো হয়তো বা আর একটু ভালো করতে পারতো। বেস্ট অফ লাক বস সাব্বির, সেলুট। দেখার মতো আজ 2টা ইনিংস দেখলাম সাব্বিরের ইনিংস, নুরুল হাসান সোহানের ইনিংস। ঢাকা জিতবে আশা করা যাচ্ছে, কারণ হয়তো বা কুয়াশা, এখন কুয়াশার পরে ব্যাট করাটা অনেকটাই কঠিন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সালামু আলাইকুম।